হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে ভিডিওতে ভয়েস নিয়ে আসলাম আর ভিডিও অনেক দিন পরে নিয়ে আসলাম। আশা রাখি সবাই রমজানে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমার এই রাতের বেলা হইলেই সমস্যা হয়। আজকে এমনিতেও অনেক বমি হয়েছে, পেটটা ভালো না, তাই একটা নতুন রেসিপি করছি। এটা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো, তাই ভিডিওটা ধরা। তো দেখেন কী কী দিচ্ছি। আমি এখানে পানি ফুটিয়ে রেখেছি, 1 মুঠ চাল নিচ্ছি, চাল সেদ্ধ দিলাম। তো চালটা একটু বলক আসুক। তো চালটা অলরেডি অনেকটা বলক হয়ে আসছে। তো আমি এখানে সবজি কেটে রেখেছি, দেখেন আলু, শিম, ফুলকপি যা ছিল ঘরে সবজি আর কি, এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মশলা, মানে মশলা ছাড়া, তেল ছাড়া, কারণ আমার পেটে প্রবলেম হচ্ছে, তাই ভাবলাম যে এটা করে খাই, তাহলে সেহরিতে ভালো লাগবে। পেঁয়াজ কুচি, টমেটো, হালকা আদা রসুন পেস্ট। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কারো যদি ইচ্ছে হয় খাবারটা দেখে। আমি একটু দিলাম। তো এখন বলক আসতে থাকুক, চুলাটা বাড়িয়ে দিচ্ছি। অলরেডি অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কালারটাও কত সুন্দর আসছে, একটা অনেক সুন্দর স্মেল আসছে, এটা শুধু আমিই পাচ্ছি। তো আমি এখন একটু শাক দিয়ে দিব। আমার রান্না করা শাক ছিল, মানে ভাজি করা অল্প ছিল, তো ওইটাও দিয়ে দিব এটার সাথে। আর এমনি সবজি থাকলে তো কথাই নাই। একটু লাউ শাক ছিল, যার ঘরে যদি শাক থাকে, কেউ শাক যদি পছন্দ করেন দিয়ে দিবেন এভাবে। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট, আমি চুলাটা অফ করে দিয়েছি। তো আমি এখন একেবারে সেহরির জন্য খেয়ে নেব। দেখেন একদম তেল ছাড়া, মশলা ছাড়া, হলুদ মরিচ ছাড়া, শুধু 3টা কাঁচামরিচ দিয়েছিলাম। গরম অনেক। অনেক টেস্ট হয়েছে। যাদের পেটে একটু সমস্যা হয়, বিশেষ করে রোজার দিন, তারা এভাবে করে খেতে পারেন। আমি আশা রাখি যে ভালো লাগবে। তো সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।